মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু ঠান্ডাতে ভালো নেই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। এতই ঠান্ডা যে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না ঘরের। চারিদিক আমার ঘরটা পুরো ছড়ানো। এখন বেলা বাজে হচ্ছে পুরো 11:30, ঘড়ির কাঁটায় যাচ্ছে, কিন্তু আমার ঘরের কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত। এটাই হচ্ছে আমার কাছে দুঃখজনক। মেয়েটাকে কখন থেকে বলছি খাওয়ার জন্য, মেয়েটা খাচ্ছে না ঠিক করে। এখন মেয়েটাকে খেতে দেবো। আর এদিকের অবস্থা দেখো একটুখানি, কি অবস্থা। এদিকে দেখো পুরো ছড়ানো। আর মেয়ে নতুন ক্লাসে উঠেছে, 8-এ উঠলো আমার মেয়ে। তার মলার দেওয়ার থেকে শুরু করে বই খাতা সব কিছু আমি করব। সব ঘর ওয়ার্ড এই মধ্যে এই এই নিচ তাকটা পুরো আমার মেয়ের বই খাতার জন্য করেছে, কিন্তু মেয়ের জন্য একটা বড় একটা টেবিল কিনে দেবো। এটা আমার একটু ইচ্ছা আছে যে মেয়ের পুরো পড়ার ডিপার্টমেন্টটা পুরো আলাদা করে দেবো। এটা খুব আমার ইচ্ছা আছে, জানি না আমি সেটা করতে পারবো কি না। করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে সোফাটা দেখো, তোমাদের কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি। আমার ঘরের লোকের অভাব, কাজ করার লোক নেই, কিন্তু ছড়ানোর লোক প্রচুর আছে, জানো। এটাই হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগে যে কেউ একটা জিনিস এখান থেকে ওখানে রাখার মানে আমার সেই মানুষ খুঁজে পাবো না। কিন্তু জামা কাপড় পরে কীভাবে ছড়াতে হয় সেই লোকগুলো কিন্তু আমি আবার বেশি ভালো পাই। মানে আমার ঘরে ভর্তি আছে সেগুলোর কোনো অভাব নেই। চারিদিকে আমার দেখতেই পাচ্ছ পুরো বেডরুমটা, আমার অবস্থা দেখো। চারিদিকে আমার বেডরুম চারিদিকে ছড়ানো, চারিদিকে কোনো দিকে বাদ নেই জামা কাপড়। এই দেখো নিচেও আমার দেখো জামা কাপড় পরে রয়েছে। মানে এইরকম কারোর হয় এরকম বেডরুম? মনে হচ্ছে এটা বেডরুম, মনে হচ্ছে তো একটা কারখানা। মনে হয় আমি জামা কাপড়ের কারখানা খুলে রেখেছি, বুঝতে পেরেছো? রান্নাঘরের অবস্থাটা এবার একটু দেখে কি করব। মানে মানে কষ্টের কথা তো কোথাও যেন শেয়ার করতে হবে। তোমাদের মতন বন্ধু পেয়েছি বলেই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, বুঝতে পেরেছো? তোমাদের ঘরে এরকম হয় কি না অবশ্যই করে কিন্তু জানাবে। রান্নাঘরের অবস্থা দেখো, দেখেছো চারিদিকে সব ছড়ানো। এই দেখো সকালে চা খাওয়া হয়েছে, সব বাসন টাসনগুলো এইখানে ছিল। একটুখানি দুধ ছিল, তাই ভাবলাম কি এই দুধটুক জাল দিয়ে তুই এখন জাল দিয়ে থবো। আর মেয়ের জন্য এই যে খাবার এনে আমি রেখেও দিয়েছি, কিন্তু ওই যে বললাম খেতে দেওয়ার লোক নেই, আমার দিতে হবে সেটা। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে বেগুনটুক দেখো কে খেয়েছে না, এইভাবে ইঁদুরে খেয়েছে। কালকে আমাদের রাত্রেবেলায় ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর জ্বালিয়েছে অনেক জিনিস। একটা বড় সসের প্যাকেট আমি মলের থেকে নিয়ে এসেছিলাম। আমি প্রায় জিনিস মলের থেকে ওই নিয়ে এসেছিলাম। আর এই দেখো এখানে বেগুনের অবস্থাটা দেখো, বেগুনটাও খেয়ে সেই মলের থেকে 1 কেজি পুরো সসের প্যাকেট এনেছিলাম, সেই প্যাকেটটারও পর্যন্ত খেয়ে একদম পুরো ফাঁকা করে দিয়েছে। ওই আর খাওয়া যায় বলো তো দেখি? চলো চলো, আর দেরি করবো না, কথা বাড়াবো না, চলো। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা। রান্নাঘরের অবস্থা দেখো, দেখেছো আমি মলের থেকে ওই নিয়ে এসেছিলাম।